ব্যাংক খাতে খেলাপি ঋণের ভয়াবহ চাপ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা বিতরণ করা ঋণের 35%-এর বেশি। মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,60,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, কঠোর নীতি অনুসরণ, নজরদারি বাড়ানো এবং পুরনো গোপন ঋণ প্রকাশ পাওয়ায় খেলাপির পরিমাণ দ্রুত বাড়ছে। গেল সরকারের সময় অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এক শ্রেণীর সুবিধাভোগীরা, যার খেসারত গুনছে পুরো ব্যাংক খাত। বড় অঙ্কের ঋণ নিয়ে পরিশোধ না করে উল্টো হয়েছেন খেলাপি। তাই প্রথমবারের মতো দেশের ইতিহাসে খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা ছাড়লো, যা বিতরণ করা মোট ঋণের 35.73%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে যা ছিল 2,85,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, কঠোর নীতি, নজরদারি বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিনের লুকানো খেলাপি ঋণ প্রকাশ পাওয়ায় এ অঙ্ক দ্রুত বেড়েছে। সেপ্টেম্বর প্রান্তিকের ডেটাটা সর্বশেষ বলি, এবং সেটাতে আমাদের শ্রেণীকৃত ঋণ হার, যেটা গ্রস হিসাব আমরা বলি, গ্রস হিসাবে এটা 35.73%-এ দাঁড়িয়েছে। এটা জুন মাসেরটা এটা অনেকগুলো জায়গায় আমরা ডিসক্লোজ করিনি, হয়তো বিভিন্ন সময় ব্যবহার করেছি। এটা ছিল 34.40%। আর মূলত এখন আমরা যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং আইএফআরএসে আমাদের নেট এনপিএলটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখছে। বিশ্লেষকরা বলছেন, গেল আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। খেলাপি আদায়ে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ তাদের। অর্থ লুটপাট করেছে, তারা দেশে থাকুক বা বিদেশে থাকুক, যারা দেশে থাকে তাদেরকে তো সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া উচিত, এবং আইন অনুযায়ী এতদিনে তো যারা দেশে আছে তাদের হয়তো অন্য সম্পদ আছে বা বিভিন্ন আছে, তাদেরকে বিচারের আওতায় এনে এতদিনে তো তাদের কাছ থেকে এটা তাদের লুণ্ঠিত অর্থ লুটপাটের একটা চলমান একটা প্রক্রিয়াটা চলমান করা যেত। সংখ্যা যে এত বেড়ে গেল, আপনার 35% এখন দেখাচ্ছে, এগুলো হচ্ছে যে নতুন যেসব আন্তর্জাতিক মানের সাথে মিলিয়ে এই যে নন পারফর্মিং লোনস, এগুলোকে ডিফাইন করা নতুন ভাবে হয়েছে। এবং এতে ব্যাংকিং খাতে যে ধরনের যে আমি তো শব্দটা ব্যবহার করে প্লান্ডারিং। খেলাপির কারণে নতুন করে ঋণ দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকগুলোর জন্য। এমন অবস্থায় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। শাহাদাত হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, গত 1-1.5 বছরে কিন্তু ব্যাংক খাতের ব্যাপক সংস্কার করা হয়েছে। এই সংস্কারের পরেও আমরা দেখতে পাচ্ছি খেলাপি ঋণ বেশ ভালো পরিমাণেই বেড়েছে। এর কারণ আপনার কি মনে হয়, এবং অর্থনীতির জন্য এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? জি, দেখুন, বাংলাদেশে খেলাপি ঋণের যে প্র্যাকটিস সেটা কিন্তু অনেক দিন ধরে, কিন্তু এখন যদি গত এক বছরের কথা তুলনা করেন তাহলে সেটা দেখা যাচ্ছে 3 লাখ কোটি টাকা। অর্থাৎ যে সমস্ত খেলাপি ঋণগুলা হিসেবের মধ্যে আসা দরকার ছিল, বিগত সরকার দীর্ঘদিন থাকার কারণে, যেটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা প্রভাব ছিল লুকিয়ে রাখার, এবং বেনামে যে সমস্ত লোন ছিল সেগুলো প্রকাশ না করার, প্রকৃতপক্ষে এই সমস্ত রাজনীতিকরণের কারণেই কিন্তু প্রকৃত চিত্রটা আমরা জানতে পারি নাই। এখন যদি হিসেবে দেখেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ বাংলাদেশ, সেই হিসাবে বাংলাদেশের যে একটা গুডউইল, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল যে ক্লাসিফিকেশন কান্ট্রি সেটার উপরেও পড়ছে। এখন বাংলাদেশকে ঋণ নিতেও হবে কিন্তু বহু বেশি টাকা খরচ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত জায়গাগুলোকে যদি আমরা দেখি যে খেলাপি ঋণ বাড়লো,
প্রকৃতপক্ষে সেন্ট্রাল ব্যাংক নিরূপণ করলো, কিন্তু প্রকৃতপক্ষে কারা খেলাপি ঋণ এখন পর্যন্ত কিন্তু আমরা ওই বিশদভাবে জানি না। প্লাস কারো যে খেলাপি ঋণের কারণে অনেক বড় পানিশমেন্ট হয়েছে সেটাও পায় নাই। প্রকৃতপক্ষে এর থেকে বের হওয়ার জন্য যে কার্যকরী ব্যবস্থা, তারা দেশে থাকুক বিদেশে থাকুক, এখন যদি বলেন তাদেরকে ব্যবস্থা না নেওয়ার কারণেই এই প্র্যাকটিসটা ভবিষ্যতেও থামবে কিনা সেটা বলতে পারছি না। ইভেন আপনি যদি এই অন্তর্বর্তী সরকারের 14 মাসকে বিশ্লেষণ করেন, এখন পর্যন্ত যখন আপনি দেখছেন ঊর্ধ্বগামী, অত গত 3 মাসকে এই 3 মাসের সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন সেটার মধ্যে পজিটিভ গ্রোথ শ্রেণীকৃত লোনের। অতএব সেই পজিটিভটা কতদিন থাকবে, প্রকৃতপক্ষে খেলাপি ঋণ কত, সেটাই কিন্তু প্রকৃত হিসাবে কোনো বের হয় নাই। আর যে হিসাব, সেই হিসাবটাকে যদি আপনি ব্যাংকের সংখ্যার সাথে মিলান তাহলে বলবেন কি বাংলাদেশের 36% খেলাপি ঋণ, এবং প্রকৃতপক্ষে আপনি যদি হিসাব করেন নেট হিসাব যেটা হয় শ্রেণীকৃত লোনের পরিমাণ, সেটাও 26%। অতএব 4টা ব্যাংকের অন এন এভারেজ সমস্ত ডিপোজিট যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেন তবু বলবেন 4টা ব্যাংকের একটা অস্তিত্বহীন হয়ে যায়। অতএব সেই দিক থেকে বাংলাদেশের অর্থনীতি এই ব্যাংক খেলাপি ঋণ ইঙ্গিত করে যে একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। সাদাত হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।